আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি গরুর মাংস রান্না করব এবং হাতে মেখেই গরুর মাংস রান্না করছি। তো আমি কিভাবে মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে আসলে রেসিপি আকারে শেয়ার করছি না। আমি জানি আমার সব আপুরাই গরুর মাংস রান্না করতে জানেন। আমি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো আমি এখানে একটু মোটা করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো দিয়েছি আর মাংসগুলো তো রেগুলার পিস করে নিয়েছি। আর তারপরে আমি এখানে রসুন দিয়েছি। একটা রসুন 4 টুকরো করে নিয়েছিলাম। তারপরে আমি আদা ব্যবহার করেছি কিছুটা। আদাটা আমি একটু থেতো করে দিয়েছি। যেহেতু আমি কাটা মশলায় রান্না করছি, আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি। আর আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল দিয়েছি, স্বাদমতো লবণ এবং গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, কিছুটা আস্ত শুকনো মরিচ এবং আস্ত কাঁচামরিচও ব্যবহার করেছি। তো সব মশলা মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, জাল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে, আরও পানি বের হবে। তো এই পানির মধ্যেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি তো এভাবেই মাংস রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানিটা শুকানো অবধি কিন্তু আমি কষাতে থাকবো। আমি প্রেসার কুকারেও মাংস রান্না করে থাকি, এভাবে কষিয়ে তারপরে 2-3টা হুইসেল দিলেই রান্নাটা হয়ে যায় খুব দ্রুত। তবে আজকে মাংসটা খুব ফ্রেশ ছিল, মনে ইচ্ছা হচ্ছিল যে আমি কষিয়ে রান্না করি, তো সেই জন্যই কিন্তু রান্না করছি এভাবে। আর আমার বাসার সবাই কিন্তু মাংসের আলুটা খেতে ভীষণ পছন্দ করে। আমি এখানে তো বড় বড় করে টুকরো করে আলুটা কেটে নিয়েছিলাম। তো সেটা আমি একটু লবণ হলুদ দিয়ে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর ভাজা আলুটা ব্যবহার করলে হয় কি, তরকারির টেক্সচারটা খুব সুন্দর হয়। আর যদি না ভেজে ব্যবহার করা হয় তাহলে তরকারির ঝোলটা একটু বেশি ঘন হয়ে যায়। তো এই কারণে আমি সবসময় একটু ভেজেই ব্যবহার করি তরকারিতে, মাংসের তরকারিতে। তাহলে তরকারিটা একটু তেলে হয়, খুব সুন্দর একটা টেক্সচার আসে, আমার দেখতে বেশ ভালো লাগে। তো এই কারণে। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিছুটা শুকনো মরিচ কিন্তু কেটে দিয়েছি মাংসের মধ্যে, এতে করে মাংসটা দেখতেও সুন্দর লাগবে। আর এই তো এখানে কিন্তু আলুটা আমি অল্প আঁচে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। তো এই তো আমার আলুটা কিন্তু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে রেখে দিব। আর মাংসটা কষানো হলে তারপরে আমি আলুটা দিব। আর এখানে দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ কষিয়ে একদম তেলটা বের হওয়া পর্যন্ত আমি কষাবো। তাহলে কি হয়, মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো মোটা করে দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। আর পেঁয়াজটা একদম গলে যাওয়া পর্যন্তই আমাকে কষাতে হবে, এতে করে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব ভালো লাগবে খেতে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু কষাতে খেয়াল করবেন আপনারা, একটুও পেঁয়াজ দেখা যাচ্ছে না, সমস্ত পেঁয়াজগুলোই গলে গেছে। তো এই পর্যায়ে বুঝতে হবে যে আমার কষানো ডান এবং তেলও উঠে এসেছে। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু একটা আস্ত পেঁপে ইউজ করব, খোসাসহ কিছুটা পেঁপে আমি ব্যবহার করব, এতে করে মাংসটা ভীষণ সফট হয়ে যাবে। আপনারা প্রেশার কুকার ছাড়াও যে সফট মাংস রান্না করতে পারবেন খুব দ্রুত, তো সেই টিপসটাই আসলে আমি শেয়ার করছি এখানে। প্রেশার কুকারে দিলে তো মাত্র 20 মিনিটেই রান্না হয়ে যায়। আর এখানে কিন্তু প্রেশার কুকার ছাড়াও 20 মিনিটে রান্না হতে পারে এই পেঁপের বদলতে। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি এক টুকরো পেঁপে ব্যবহার করেছি খোসা সহ। এই পেঁপেটা দেওয়ার ফলে মাংসটা একদম সফট হয়ে যাবে এবং খুব দ্রুতই সফট হয়ে যাবে। তো এটা কিন্তু একটা উপকারী টিপস, আপনারা এই টিপসটা ফলো করে গরুর মাংস রান্না করতেই পারেন এভাবে কষিয়ে। তো যাই হোক, মাটির চুলায় রান্না করলে কিন্তু আরও বেশি টেস্টি হয়। মাটির চুলার একটা যে স্মোকি ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু তরকারিতে অ্যাড হলে ভীষণ ভালো লাগে খেতে। তো ছোটোবেলায় তো অনেক খেয়েছি নানি দাদির হাতের এরকম খড়ির চুলায় রান্না করা মাংস। তো এখন খড়ির চুলায় তো আর রান্না করা হয় না, আমি তো গ্যাসেই রান্না করি। তো কি আর করার, এভাবেই খেয়ে নেই, ভালোই লাগে।
তো বন্ধুরা আমি কিন্তু আলুটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি এখন ঝোলের পানি অ্যাড করে নিয়েছি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি আর এখন এটাকে আমি ঢেকে অনেকক্ষণ মানে প্রায় 10-15 মিনিটের মতন ঢেকে রান্না করে নিব এবং অল্প আছে, তাহলে মাংস এবং আলু দুটাই সুসিদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমি কিছুটা ভেজে রাখা জিরা দিয়ে দিব, মানে গুঁড়ো করা জিরা। আমি ইনস্ট্যান্ট এই জিরাটা ভেজেছি আর সাথে সাথেই গুঁড়ো করে নিয়েছি, মানে একটু ক্রাশ করে নিয়েছি, খুব বেশি মিহি পাউডার করিনি। আর সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তাহলে টাটকা টাটকা জিরা ভাজাটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেটাই আমি দিয়ে দিয়েছি। আর মাংসের কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে না বন্ধুরা, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক রান্না করা শেষ, তারপরে গোসল করে নিয়েছি, নামাজ আদায় করে নিয়েছি, পরিবারের সবাই খেয়েও নিয়েছে আর এখন আমি খেয়ে নিচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম সফট হয়ে গেছে। তো যাই হোক ভাত দিয়ে খেয়ে নিলাম। তবে আজকে না সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির দিনে খিচুড়ি না হলে কিন্তু মানে ব্যাপারটা বেশ জমে না। আর যেহেতু গরুর মাংসও রান্না করেছি, মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার বাড়ির সবাই পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে। তবে আজকে তাকে যখন দুপুরে আমি রান্না করার সময় জিজ্ঞেস করছিলাম গরুর মাংস করেছি, দুপুরে কি খাবা, ভাত খাবা নাকি খিচুড়ি খাবা? তো সে বলছে যে মা ভাতই রান্না করো, গরুর মাংস দিয়ে ভাত খাবো। তো কি আর করার, মনে মনে তো আমার খিচুড়ি খাওয়ার একটা বাসনা থেকেই গেছে। এখন ছেলে যেহেতু ভাত খেতে চেয়েছে, ভাতই রান্না করেছি এবং ভাতটাই খেয়ে নিয়েছি। তবে ওই যে বললাম খিচুড়ি খাওয়ার একটা বাসনা ভিতরে রয়েই গেছে। তো ভিতরটা খুব আঁকুবাঁকু করছিল খিচুড়ি খাওয়ার জন্য। আবার দেখলাম যে বেশ খানিকটা মাংস রয়েও গেছে, সবটা শেষ হয়নি। তো যেই ভাবা সেই কাজ, রাতে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেই ফেলেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, আমার সাথেই থাকুন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি। তো এখানে চাল, ডাল, তারপরে 2 রকমের সবজি, লাউ এবং মিষ্টি কুমড়ো, এরপরে গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে শুকনো মরিচ, হলুদ, স্বাদমতো লবণ, কাঁচা মরিচ সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু মশলাগুলো একদম চালের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি ব্যবহার করেছি এবং অনেক সুন্দর করে কষাতে হবে। কষালে কি হয় মানে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। এরপরে আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর যেহেতু গরুর মাংসের সাথে আমি খিচুড়িটা খাবো, মানে সার্ভ করব, এই কারণে কিন্তু আমি এখানে খিচুড়িটা একটু নরম নরম করে রান্না করব, খুব বেশি ঝরঝরেও করব না, আবার একদম পানি পানিও করব না, মানে একটু থকথকে নরম যে খিচুড়িটা হয় সেটাই আমি রান্না করতে চলেছি। আর এদিকে কিন্তু রান্নাটা অলমোস্ট হয়েও গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি, এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু একটু ডিমের অমলেট করে নিয়েছি, ঝাল ঝাল খিচুড়ির সাথে কিন্তু ডিমের অমলেটটা খুব ভালো যায়। আর এই তো গরুর মাংসটা গরমও করে নিয়েছি। তো চলুন বন্ধুরা এখন চলে যাই টেবিলে, আপনাদের সাথে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো প্রথমে কিন্তু আমি ছেলেকে সার্ভ করে দিয়েছি আর এই তো সে এখন খেতে বসে গেছে। আর সবজি খিচুড়ি দিয়ে এরকম গরম গরম গরুর মাংস, তারপর ডিমের অমলেট আসলেই অসাধারণ লাগে। বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি, গরুর মাংস আর সাথে যদি থাকে ডিমের অমলেট, আর কি চাই বলুন। তো কে কে আমার মতন এরকম খিচুড়ি লাভার, প্লিজ একটু কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কমেন্ট থেকে কিন্তু আমি নেক্সট ভিডিও তৈরি করার উৎসাহ পাই। তো প্লিজ বন্ধুরা একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আজ আমাকে প্রথম ভিজিট করছেন, আমার কথা বা কাজ কোনো কিছু যদি ভালো লেগে যায় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, নিজের আপনজনদেরকে আগলে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াচ্ছি না। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।